আপনার জন্য মায়ের। আবার খাবার নিয়ে এসেছেন? না মানে এটা তো মায়ের। ডক্টর, ডক্টর, কি হয়েছে? হ্যাঁ, আমি তো বললাম বাবা না আসা পর্যন্ত আমি খাবার মুখে দেব না। তারপর এটা কেন করছেন? একবার নাসের হাত দিয়ে খাবার পাঠাচ্ছেন, একবার কাজের লোকের হাত দিয়ে খাবার পাঠাচ্ছেন, কেন? আমাকে কাজের লোক ভাবলেন? তবে কি উনি আমায় চিনতে পারেননি? আর যেন না দেখে কেউ আমার জন্য খাবার নিয়ে এসেছে। দীপু, বিহেভ ইয়োরসেলফ। তুমি কাকে কাজের লোক বলছো? না না ঠিক আছে, আমি কিচ্ছুটি মনে করিনি। আমি আসলে আপনার জন্য মায়ের ভোগ এনেছিলাম। ইচ্ছা হয় খাবেন, না হলে থালাটা অন্তত একটু মাথায় ঠেকিয়ে রাখবেন। মা বিশালাক্ষী আপনার মঙ্গল করবেন। দাঁড়াও বাবা। ওকে বাবা। আর মায়ের প্রসাদ মানে? ওকে আগে আটকাতে হবে। বাবা, বাবা তখন থেকে আমি মায়ের সাথে কথা বলার চেষ্টা করছি। তোমার ইনস্ট্রাকশন রয়েছে বলে সেটা আমি এখানে কেউ করতে দিচ্ছে না। তুমি নিজেও দেরিতে এলে, কেউ যেন সে প্রসাদ দিয়ে গেল। এখন তুমি তাকে আটকাতে ছুটছো। বাবা আমি মায়ের সাথে কথা বলতে চাই। সেটা আমার নয়, ওকে আটকানো উচিত ছিল তোমার। তুমি সেটা করনি, তাই আমি যাচ্ছিলাম ওকে আটকাতে। দীপু, ওই সেই মেয়ে যে তোমার প্রাণ বাঁচিয়েছিল। ওই ত্রিনয়নী, ওই তোর জীবন বাঁচিয়েছে। আর যে তুই বেঁচে আছিস সেটা শুধু ওর জন্য। ওর কাছে যে তোর অনেক ঋণ রে দীপু, সে ঋণ তুই শোধ করবি কি করে? আই এম সরি বাবা, আমি সত্যি বুঝতে পারিনি। আমি ওকে চিনতে পারিনি বাবা। তোকে প্রাণে বাঁচিয়ে ত্রিনয়নী শুধু তোকে নয়, আমাকেও যে ঋণী করে দিয়েছে রে, সে ঋণ আমি শোধ করতে চাই। মা বিশালাক্ষীর আশীর্বাদ নিয়ে আমি ত্রিনয়নীকে তোর বউ করব ঠিক করেছি। হোয়াট? মা গো,
অপরাধ নিও না। পুজো করছি বটে, কিন্তু মন যে অন্যদিকে পড়ে আছে। নয়নটা যে এখনো আসছে না কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আমি ওইভাবে লোকটাকে অপমান করলাম, সেই রাগে যদি লোকটা ওই দিদিভাইকে তুলে নিয়ে যায় ক্লিনিক থেকে। আমি তো জানিও না লোকটার বাড়ি কোথায়। মা, মাগো বড্ড ভয় করছে। তুমি সাবধানে ফিরিয়ে দাও নয়নকে মন্দিরে। একবার ফিরে এলে আমি ওকে আর বেরোতে দেবো না, আমি চোখে চোখে রাখবো। দাদু, এত দেরি হলো কেন ফিরতে? মন্দিরে ফেরার কথা ভুলে গেছিলে নাকি? দাদু কি হয়েছে তোমার? আমি তো তোমাকে কই ওনাদেরকে প্রসাদ দিতে গেছিলাম ডাক্তারখানায়। তো তুমি এরকম রাগ করছো কেন গো? বেশ করছি, রাগ করছি। কান খুলে শুনে নে, এই মন্দিরের বাইরে এক পাও রাখবি না, কোথাও যাবি না। আমার কথা যদি তুই না শুনিস, আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমায় বকছো দাদু? কি দোষ করেছি আমি? তুমি তো কখনো আমার সাথে এমন করে কথা বলো না দাদু। কি হলো আজকে হঠাৎ? দিদি ভাই, তুই নিজে সাদা বলে দুনিয়াটাকে তুই সাদা দেখিস। তুই কাদের জন্য মায়ের প্রসাদ নিয়ে গেছিলি? ওরা এই প্রসাদ পাওয়ার যোগ্য নয়। এ তুমি কি বলছো দাদু? ঠিকই বলছি। তুই জানিস ওদের মনে কি চলছে? ওই তপব্রত বাবু, ওনার ভালো মানুষই আসলে মুখোশ। আসলে উনি তোকে ব্যবহার করতে চান, তোর ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতাকে ব্যবহার করতে চান। তোকে ওর ছেলের রক্ষা কবচ করে নিয়ে যেতে চান তার বাড়িতে। দাদু, শুধু তাই নয়, আমি যখন তাকে বলেছি আমি আমার নাতনিকে যেতে দেব না ওর বাড়িতে, তখন তিনি কি বলেছেন জানিস? বলেছেন যত টাকা চাই দেব। আমি বলেছি আমার নাতনিকে আমি বিক্রি করব না, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। তারপর থেকেই আমার বুক কাঁপছে দিদি ভাই। এমন লোক পারে না হেন কোনো কাজ আছে দিদি ভাই? তার উপরে বড় লোক, অনেক ক্ষমতা। আমি বুড়ো মানুষ, ওদের হাত থেকে তোকে আগলাই কি করে? কিন্তু এই মন্দিরে থাকলে মা বিশালাক্ষী তোকে আগলাবেন, তোর কোনো ক্ষতি হতে দেবেন না। তুই কোথাও যাবি না দিদি ভাই, কোথাও না। ওই লোকটা বা ওর ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, আমাকে তুই কথা দে। ওই মানুষটা এমন? আমি কেমন বোকা দেখো দাদু। ওই মানুষটাকে নাকি নিজের বাবার মতো ভেবে বসলেন। বাবা, তুমি কি বলছো কি? তুই এভাবে কেন রিয়াক্ট করছিস দীপু? আমি আমি খারাপ কিছু বলেছি কি? মেয়েটা তোকে প্রাণে বাঁচিয়েছে। সো হোয়াট বাবা? আর ইউ সিরিয়াস? জাস্ট বিকজ মেয়েটি আমাকে প্রাণী বাঁচিয়েছে তাই বলে ওকে বিয়ে করতে হবে? বাবা, আমি কিন্তু এটা তোমার কাছ থেকে কখনো এক্সপেক্ট করিনি। না শোন, তুই অযথা রেগে যাচ্ছিস। আর তুই আমার কথাটা শোন। কি শুনবো বলো তো? না কি শুনবো বাবা? তুমি ওই মেয়েটার মধ্যে এমন কি দেখলে যে তাকে তুমি আমাদের বাড়ির বউ করতে চাইছো, আমার সাথে তার বিয়ে দিতে চাইছো? কি দেখলে? শিক্ষা দীক্ষা ক্লাস কিচ্ছু নেই। শি ইজ নট ইভেন গুড লুকিং। বাবা, আমি মানছি আমি ওর কাছে ঋণী, ও আমার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু তা বলে কি বিয়ে করতে হবে? বাবা, প্রাণ বাঁচালে যে বিয়ে করতে হবে এরকম অদ্ভুত কথা কি কখনো তুমি শুনেছো বলো? আচ্ছা বাবা, আর কি কোনো উপায় নেই ও ঋণ শোধ করার বিয়ে ছাড়া? মেয়েটা সত্যি খারাপ নয়। তুই দেখ, তোর ভালোর জন্যে ও
কত দূর থেকে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে। এমন আন্তরিকভাবে কে করে বল? শোনো বাবা, এখন আমার বিয়ের কোনো প্ল্যান নেই। এখন আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। আর যদি আমাকে বিয়ে করতেই হয়, সেটা আমি আমার মায়ের ইচ্ছে করব। যে বাবা, মা যদি এখানে থাকতো, তাহলে তুমি এই কথাগুলো আমায় বলতে পারতে। আমি আমার মাকে সব কথা এক্ষুনি জানাবো। আমাকে ফোনটা দাও। না না, আমি ফোন দেব। বাবা, হোয়াট ইজ রং উইথ ইউ? আমি মাকে ফোন করে সবটা জানাবো। মা যেন আমাকে এখান থেকে নিয়ে যায়, আমি সবটা মাকে ফোন করে বলবো। আমাকে ফোনটা দাও। না না না, তুই কাউকে কিচ্ছু বলবি না, কাউকে কিচ্ছু বলবি না। বাবা, তুমি আমাকে ফোনটা দেবে না, তাই তো? বেশ, তাহলে আমি ক্লিনিকে ফোন দিয়ে মাকে ফোন করছি। এই অ্যাক্সিডেন্ট থেকে বিয়েটা আমি সবটা জানাবো। আমি এক্ষুনি যাচ্ছি। দীপু, দীপু, মাকে ফোন করিস না দীপু, দয়া করে তোর মাকে ফোন করিস না। বাবা, বাবা, তুমি এরকম পাগলের মতো কেন করছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বাবা, আর ইউ ওকে? আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি বাবা, হাত চাইছি। তুই তুই ত্রিনয়নীকে বিয়ে কর। আমি আর কটা দিনই বা আছি, এটাই আমার শেষ ইচ্ছে। মরে যাওয়ার আগে তোর বাবা তোর কাছে কিছু চাইছে, তুই তুই আমায় দিবি না দীপু? বাবা, আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করতে চাই, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ওয়াই বিয়ে? আবার ঋণ শোধ করার কি আর কোনো উপায় নেই? বাবা, বাবা, ওই মেয়েটির সাথে আমি কখনো মানিয়ে নিতে পারবো না। আমাদের দুজনের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। আমি কি করে মেয়েটির সাথে মানিয়ে নেবো? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কেন এরকম ইনসেনের মতো কথা বলছো। হাউ ইজ ইট পসিবল? তুমি কেন বুঝতে পারছো না? কি করে আমি তোকে সত্যিটা বলবো দীপু? কি করে বলবো যে সংযুক্তার হাত থেকে বাঁচাতেই ত্রিনয়নীকে আমি তোর বউ করতে চাই? বাবা, তুমি চুপ করে থেকো না। আই নিড মাই আনসার। দীপু, তুই যখন ছোট ছিলি কত কিছু চেয়েছিস, আমি সব দিয়েছি, কোনো প্রশ্ন করিনি। তাহলে আজ যখন আমি একটা জিনিস চাইছি, তুই কেন এত প্রশ্ন করছিস? বাবা, তুমি নিজের মধ্যে নেই, তাহলে তুমি এই কথাগুলো এখন বলতে পারতে না। বাবা, আমি তোমার কাছে ছোটবেলায় কি চেয়েছি? হ্যাঁ, খেলনা, পেন্সিল, মোটর বাইক, মোবাইল, এগুলো। আর একটা অচেনা মেয়েকে বিয়ে করা কি এক হলো? এত তর্কের দরকার নেই দীপু। তুই তোর বাবার শেষ ইচ্ছে একটা রাখতে পারবি না? না, পারবি না। তোর এই মৃত্যু পথযাত্রী বাবার শেষ অনুরোধটুকু রাখতে পারবি না। বাবা! কিরে, আলো জ্বালালি কেন? নেভা আলো, নেভা। অন্ধকার করে বসে আছিস কেন? বেশ করছি, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে না? মুখ লোক করছিস বুঝি? হ্যাঁ তাই।
মুখ লুকোচ্ছি আমি? যতবার আয়নায় নিজের মুখটা দেখছি ততবার অসহ্য লাগছে আমার। একটা ব্যর্থ আনসাকসেসফুল মুখ, তার উপর প্রতিভা আমার মুখে ওভাবে আবির দিল। তোদের অপদার্থতার জন্য আমাকে মুখ লুকিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। অসহ্য লাগছে, সবকিছু আমার অসহ্য লাগছে। তোর কি ধারণা অন্ধকারে মুখ লুকিয়ে বসে থাকলেই তুই সাকসেসফুল হয়ে যাবি? পথের কাঁটা আপনা আপনি সরে যাবে? কি করব তাহলে আমি? কি করব? কাম ডাউন। একবারও ভেবে দেখেছিস দৃপ্ত এতটা সময় জামাইবাবুর সঙ্গে একা? এই সুযোগে জামাইবাবু যে তোর এগেনস্টে দৃপ্তর ব্রেন ওয়াশ করছে না তার গ্যারেন্টি কি? কি বলছিস তুই? ঠিকই বলছি। তুই জানিস না যে জামাইবাবু তোকে সন্দেহ করে? দৃপ্তকে একা পেয়ে জামাইবাবু এই সুযোগটা ছেড়ে দেবে ভেবেছিস? সর্বনাশ! যদি তপব্রত সত্যি সত্যি তৃপ্তর ব্রেন ওয়াশ করে, যদি তৃপ্ত সত্যিটা বিশ্বাস করা শুরু করে, যদি বাড়ি ফিরে এসে আমার কথা না শুনে, আমাকে না মানে আমার হাতের বাইরে চলে যায়, তাহলে? এক্স্যাক্টলি। তুই এক কাজ কর, তুই অন্ধকারে লুকিয়ে বসে তোর হাতটাকে সেলিব্রেট কর, আর এই সুযোগে দৃপ্তকে একা পেয়ে জামাইবাবু নিজের হাতের মুঠোয় করে দিক। না না না, এ হতে দেয়া যাবে না, কিছুতেই হতে দেয়া যাবে না। আমি কি করবো ভিকি? কি করবো বল? এর একমাত্র সলিউশন, তোকে মাধবপুর যেতে হবে। রাইট, মাধবপুর যেতে হবে এক্ষুনি। আমার জাল থেকে তৃপ্তকে আমি কিছুতেই মুক্তি পেতে দেব না। বাবা চোখ খোলো বাবা। বাবা, বাবা কি হলো? বাবা, ডক্টর, নার্স, বাবা। এ কি হলো না? ডক্টর দেখুন, বাবা হঠাৎ করে এক্সাইটেড হয়ে পড়েছে। বাবা তো আসলে ক্যান্সার পেশেন্ট, তো বুঝতে পারছে না কি হয়েছে। হঠাৎ করে এক্সাইটেড হয়ে পড়েছিল, সিরিয়াসলি বুঝতে পারছে না কি হলো। একটু দেখুন না প্লিজ, কিছু একটা করুন প্লিজ। হোয়াট বয়? বাবা চোখ খোলো বাবা, প্লিজ কুইক বাবা। ডক্টর, ডক্টর বাবার কিছু হবে না তো? দেখুন, এক্ষুনি তো কিছু বলতে পারছি না, তবে এরকম হঠাৎ সেন্সলেস হয়ে পড়াটা কিন্তু ভালো লক্ষণ নয়। কয়েকটা টেস্ট করাতে হবে আগে। ও গড, কেন হলো এমন? কেন? আমি তো কখনোই চাইনি বাবার এমন কিছু হোক, কিন্তু একই অনুরোধ করে বসলো বাবা। ওই মেয়েটি কি বিয়ে? না না, এই অসম্ভব। কষ্ট পাচ্ছিস তো দিদি ভাই? কষ্ট তো পাওয়ারই কথা। আমি প্রথমে চিনতে পারিনি মানুষটাকে। আমারও তো ভালো মনে হয়েছিল। মানুষ দেখে দেখে আমার চুল পেকে গেল। সেই আমি যখন চিনতে ভুল করেছি, তখন তোর কি দোষ? আমারই প্রথমে বিশ্বাস হয়নি। কি আবোল তাবোল বলছে লোকটা। তারপরে বুঝেছি এরা সব কিছু টাকা দিয়ে কিনতে চায়, এমনকি মানুষও। চুপ করো দাদু, চুপ করো। এমন কেন হয় দাদু আমার সাথে? আমার তো নিজের বাবা নেই। ওনার কথা শুনে বারবার নিজের বাবার কথা খুব মনে পড়ছিল। আর তাছাড়া সবাই তো আমায় চিরকাল গালমন্দ করে এসেছে। উনি প্রথম আমাকে উজিয়ে এতদূর ধন্যবাদ বলতে এসেছিলেন। সেটাও আমাকে বড় দুর্বল করে দিয়েছিল দাদু। আর ভাবলাম মায়ের কৃপায় ওনার ছেলের প্রাণ রক্ষা পেয়েছে। মায়ের প্রসাদে সবচেয়ে বেশি দরকার ওনাদের, তাই ছুটে গেছিলেন। আর ওনার মনে এই ছিল দাদু, এই ছিল
এটাই তো তোর দোষ দিদি ভাই। তুই যার যার বিপদ দেখতে পাস তাদের আপন মনে করে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়িস, তাদের ভালো মন্দর সঙ্গে তুই জড়িয়ে যাস। কিন্তু সব মানুষের মন তো ভালো হয় না রে। তুই আমাকে কথা দে, তুই এখন থেকে বিপদে পড়া মানুষদের উদ্ধার করবি, বাঁচাবি, কিন্তু তাদের প্রতি কোনো টান রাখবি না। কথা দে আমায়। কথা দিলাম দাদু, আমি এখন থেকে শুধু এই মানুষগুলোকে বাঁচাবো, তারপর আর ফিরেও চাইবো না। তারপর থেকে জানবো আমি তাদের চিনিও নে। ওনাকে নিজের বাবা ভেবে যে ভুল আমি করেছি, সেই ভুল আমি আর কোনোদিনও করবো না। আজ থেকে আমি ওনাকে আর ওনার ছেলেকে চিনি না, কোনো সম্পর্ক রাখবো না ওনাদের সাথে, কোনো সম্পর্ক না।